হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 8 অগস্ট। এখন এক্স্যাক্ট ঘড়িতে টাইম সন্ধ্যে 6টা। তো এখন আমরা ঘুম থেকে উঠলাম। এখন হচ্ছে বেলুন ডেকোরেশনের জন্য যে আঙ্কেলটাকে আসতে বলেছি সে আসবে। তো আমি আর আমার হাজব্যান্ড আগে ওকে ঘুম থেকে তোলার পর আমি ওকে বললাম তুমি একটু ছাদে যাও, আমি যতক্ষণে বেড কভারটা চেঞ্জ করে, পিলো কভারটা চেঞ্জ করে নতুনটা পেতে দিই একবারে, কারণ কালকে সকালে উঠে আর আমি সময় পাবো না। আর এই দিকে কাকুটা কাজ করছে, আমি কাকুটাকে একটু চা করে দেবো। তো আমি তার আগে তোমাদের দেখাই যে মোটামুটি কতটা বেলুন লাগানো হয়ে গেছে। এই যে বেশ সুন্দর লাগছে দেখতে, বাট কতক্ষণ স্টে করবে দেওয়ালে এগুলোই সমস্যার। মনে তো হচ্ছে না বেশিক্ষণ স্টে করবে, যাই হোক স্টে করলেই ভালো। তো আমি ততক্ষণে কাকুটাকে এবার চা করে দিই। তো কাকুটা বেলুন লাগিয়ে চলে গেছে, আমরা তারপরে বেরোলাম। আমি জাস্ট একটা টপ আর পরে এসেছি। তো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, তো কতক্ষণ বাইরে থাকতে পারবো জানি না। তো আমি মেন এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। গঙ্গা তো ঠিক না, এটা একটা পুকুর আমাদের বাড়ির কাছে, শরদিন্দুর যে পুকুরটা, সেখানে এসেছি। তো কালকে এখানে জল ভরতে আসবো, বাট আমি ঠাকুরকে এটাই ডেকে বারবার বলছি যাতে কালকে বৃষ্টি না হয়। যদিও আজকেও সেরকম বৃষ্টি হয়নি, বাট হ্যাঁ একটু বিদ্যুৎ চমকাচ্ছে। এখন জানি না কালকে বৃষ্টি দেবে কি না, বাট হ্যাঁ যেন বৃষ্টিটা না হয়, তাহলে সবাই আসতে পারবে। কারণ আমার হাজব্যান্ডের যারা অফিস কলিগ তারা সবাই দূর থেকেই আসবে। তো সেই জন্য আমি একটু চিন্তাতেই আছি যে যেন সবাই আসতে পারে। তাছাড়াও আমাদের কম বেশি রিলেটিভস তারাও দূর থেকে আসবে, আমার কিছু ফ্রেন্ডস আছে যারা আসবে। তো সবাই যাতে আসতে পারে। পাড়ার যারা তারা তো বৃষ্টি কমলেই ঠিক চলে আসবে, যারা নেইবার, বাট দূরের যারা তাদের নিয়ে একটু সমস্যা। যাই হোক, যা রিচুয়ালস ছিল আমি সেগুলো করে গঙ্গা নিমন্ত্রণ করে এবারে আসলাম থানার মোড়ের ওখানেই একটা মন্দির যেটা নতুন হয়েছে। থানার মোড় ঠিক বলবো না, একদম থানার পাশেই বা থানার লাগোয়া যেই মন্দিরটা, এটা একদম রিসেন্টলি ওপেন হয়েছে, বেশ কিছুদিন হয়েছে। বাট আমার এটা আজকে ফার্স্ট টাইম আসা। তোমরা কারা কারা এর আগে এই মন্দিরে এসছো জানিও। তো এটা হচ্ছে মা বাবা দুজনেরই মন্দির। এখানে আগে মায়ের দর্শন করায়, এই যে স্বয়ং মা কালী, বাট এখন ঠাকুরমশাই নেই। দেখলাম এখানে মন্দিরের বাইরে টাইমিংটা লেখা আছে, ভাগ্যিস এসেছিলাম বলে জানা গেল। আর এটা হচ্ছে স্বয়ং মহাদেব। তো মহাদেবেরও দর্শন করে নিলাম। তো কালকে সকালে ছেলেকে নিয়ে এখানে আসলাম বলেই জানতে পারলাম যে দুপুর 12টার মধ্যে এখানে আসতে হয়, আর না হলে বৈকাল বা বিকেল 4টের পরে আবার এটা ওপেন থাকে রাত 9টা অবধি। যদি না আসতাম তাহলে ভীষণ বড় গণ্ডগোল হয়ে যেত, আমরা টাইমটা শিডিউলটা জানতাম না। যাই হোক, তারপরে আমাকে সকালবেলা অমিত সাজাতে চলে আসে। ওর বাড়ি রানাঘাটে, তো ওর হাতের কাজ ভীষণই ভালো। আমি ওকে টাইম দিয়েছিলাম সকাল 8টার সময় আসতে, ও একদম ভীষণই পাংচুয়াল, পুরো রাইট টাইমেই এসছে। অ্যান্ড ওর হাতের কাজ নিয়ে আলাদাভাবে কি বলবো, আমার ফুল লুকটা দেখালেই তোমরা বুঝতে পারবে। দাঁড়াও আমার দিকে ফ্রন্ট ক্যামেরাটা করি, কেমন লাগছে লুকটা জানিও। যদিও আমাদের ঘরের আলোয় খুব একটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না। আমি ওকে শুধু বলেছিলাম তুই আমাকে এরকম একটা লুক দে যাতে আমাকে মা মনে হয়, একদম সাবেকি লুক চেয়েছিলাম, আর ও ঠিক প্রপার সেটাই আমাকে করে দিয়েছে। আমি তো ভীষণই স্যাটিসফাইড। আর ওকে বলেছিলাম আমি কিন্তু ভীষণ ঘামি, মেকআপটা যাতে বিকেল 4টে অবধি স্টে করে, ম্যাক্সিমাম 3টে অবধি আমার তো অনেক কাজ আছে, যাতে স্টে করে সেই বুঝে করতে। আর ও ঠিক সেটাই করেছে। মেকআপ একটুও গলেনি। ও শুধু আমাকে একটাই টিপস দিয়েছিল, দিদি যতই ঘামো যাই হোক গালে কিন্তু হাত দেবে না বা ফেসের কোনো জায়গায় হাত দেবে না, তাহলেই মেকআপ স্টে করবে। অ্যান্ড সত্যিই সেটাই হয়েছে। আমি 4টের পরেও যখন মেকআপে বসি তখনও ও দেখে বলল যে মেকআপ পুরো একদম যেমন ছিল তেমনই আছে। আমার তো খুব পছন্দ হয়েছে মেকআপ। অ্যান্ড ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, মিষ্টি। তো আমরা সেটাই আজকে ব্রেকফাস্ট করব। তো এখন আমি ব্রেকফাস্ট করব না, এখন যেহেতু মন্দিরে যাব, মন্দির থেকে এসে করব। নিচে এসে তোমাদের দেখাচ্ছি। এখানে গাড়িটা পুরো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর এই সাইডে এই দেখো, এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই হবে, তাই পিওর ভেটকির যে ফিলেগুলো সেটা করে এখানে রেখে দিয়েছে। আর এইটা হচ্ছে মেন যেই হলদি বা আশীর্বাদ যেটা হবে সেটা এই জায়গাটা হবে, আর রাতে এটা সেলফি জোন হিসাবে কাজে লাগবে, সেটা রেডি। আর এই দিকে তোমাদের দেখায় বাকি বেলুনের যা যা ডেকোরেশনের কাজ সেগুলো চলছে। আর এখানেও এই স্টেজটা মোটামুটি রেডি হচ্ছে।
এখনও অনেক কাজ বাকি, রাত না হলে সব কিছু তো কমপ্লিট হবে না। বিকেল আশা করি 5টা সাড়ে 5টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি ফটোগ্রাফারদের বলে দিলাম এক্স্যাক্ট কোথায় কোথায় যেতে হবে, কি করতে হবে, এখন ওদের ঠিক কী কাজ। ঠিক তখনই আমাদের ওই বাড়ির থেকে তত্ত্ব নিয়ে আসে, আমি ওদেরকে বলে দিই অ্যান্ড ওরা ভিডিও ক্লিপ নিয়ে নেয়। সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির মেম্বারদের, মা, বাবা, ভাই অ্যান্ড পূজা, 4 জন মিলে এসেছিলো। তো তারপরেই আমরা তত্ত্বটা ওপরে ওদেরকে বলি যে 3rd ফ্লোরে রেখে দিতে, মানে 2nd ফ্লোর, আমরা 3 তলায় থাকি, সেখানে রেখে দিতে। অ্যান্ড তারপরেই ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে আমরা গাড়ির ভেতরে, সবাই তো গাড়িতে পসিবল না, বাড়িতে তো অনেক মেম্বার্স, তো ফ্যামিলি মেম্বার্স সবাইকে নেওয়া পসিবল না, বাট হ্যাঁ একদমই যাদেরকে না দিলে নয়, যেমন আমার শাশুড়ি, মাম্মাম, পূজা, আমার মা আর ছেলে আর আমি, এই কজনেই যাচ্ছি। সবাই মেয়েরাই যাচ্ছি, ছেলেরা এখানে অ্যালাউ নেই। আর আমার ভাই যাচ্ছে, ওর বাইকেই যাচ্ছে, মানে আমার হাজব্যান্ডের বাইকটা নিয়ে ও বেরোলো। ওকে আমি বললাম তুই আগে গিয়ে জবা ফুলের মালা আর আকন্দ ফুলের মালাটা নিয়ে মা আর বাবার জন্য ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে রাখ, বল যে আমরা আসছি, একটু ওয়েট করতে। আমরা 12টার মধ্যেই আসি, মন্দির ওপেনই ছিল, বাট বাই চান্স বেরিয়ে যেতেন তাহলে আমাদের ভীষণই প্রবলেম হয়ে যেত। তো সবাই একে একে আসছে। তো আমার শাশুড়ি যেহেতু একটু প্রবলেম আছে, মাজার সমস্যা আছে, তো ওনাকে বললাম এসেই চেয়ারটাতে বসতে, তো শাশুড়ি মা ওখানে বসলেন। আর ফটোগ্রাফারদের বললাম রেডি হতে, এবারে মেন কাজটা স্টার্ট করব। তো আমি মন্দিরের ভেতরেই ঠাকুরমশাইকে বলে দিলাম ঠিক কী কী করতে হবে, আমাদের কী কী রিচুয়ালস আছে সেগুলো। আর ঠাকুরমশাই সংকল্প করে ছেলের নামে মায়ের কাছে পুজো দিয়ে দিল। আর বলে দিলাম যে এখানে মা আর বাবা দুজনের জন্যই আছে মালা, তো জবা ফুলের মালাটা দিয়ে মাকে, আর ঠাকুরমশাই যা যা নিয়মকানুন আছে সেগুলো ঠাকুরমশাই করলেন। তো ঠাকুরমশাই তো আমার ছেলেকে দেখে বলছে ভীষণই শান্ত বাচ্চা, তো চুপ করেই ছিল। আর আমার ছেলে একটুও কাজ নেই, আর ও খুব ভালো মতোই বুঝতে পারছিল যে আজকে অনুষ্ঠানটা পুরোটাই ওকে ঘিরেই হবে, তো ওকে পিকচার ক্লিক করতে হবে, ওর মুড ঠিকঠাক রাখতে হবে, সেটাই করছিল। বাট বাচ্চা মানুষ যেহেতু একটু আধটু মাঝে মধ্যে কাঁদবেই, খিদে পেলে, পটি পেলে বা টয়লেট পেলে। তো যাই হোক, মন্দিরে সমস্ত পুজো দিয়ে, ওখানে বাবাকেও পুজো দিয়ে, তো সেটার ক্লিপটা নেওয়া হয়নি। মোটামুটি ক্লিপ আমরা নিয়েছি, সেগুলো হচ্ছে ডিএসএলআরে আছে, তো সেটা ক্যামেরা মানে ফটোগ্রাফার যখন দেবে তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা বাড়ি চলে আসি, অ্যান্ড বাড়ি এসে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করে এখন ওপরে এসেছি। তো আমার ছেলে এখন ওর দিদির কোলে একটু ঘুরছে। তো এই যে তোমাদের সবাইকে দেখিয়ে দিই, এগুলো হচ্ছে, এটা আমার ফ্রেন্ড, আর এরা আমার ননদ, আর মা আর মাম্মাম তো এখানে ছিলই। তো সবাই মিলে আমরা একটু ঘরে একটু রেস্ট নিয়ে নিলাম, দেন তারপরেই আমরা একটু এসির ভেতরে ছিলাম। বাট ছেলেকে নিয়ে এখন আর বেরোবো না, কারণ বাইরে একটু মেঘলা ওয়েদার করেছে, বাই এনি চান্স যদি বৃষ্টি নেমে যায় তাহলে ছেলে ভিজে যাবে, তো সেই জন্য ওকে নিয়ে বেরোবো না। তো আমার ফ্রেন্ডসরা আর আমি, আমার ননদরা, বাড়ির আরও ফ্যামিলি মেম্বার্সরা, তো সবাই মানে মেন মেয়েরাই বেশি, সবাই মিলে যাচ্ছি এখন জল ভরতে। তো জল ভরে ওখানে পুকুরে গিয়ে আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, ওই যে বললাম ডিএসএলআরে আছে, ফটোগ্রাফার দিলে পরে দেখাবো। সমস্ত ক্লিপ তো ফোনের ভিডিওতে নেওয়া পসিবল না, তো আমি যতটা পেরেছি ব্লগে তোমাদের সাথে রাখার চেষ্টা করেছি। তারপরে আমরা লাঞ্চ করতে বসে যাই, এখানে ফ্যামিলির যারা তারাই শেষের দিকে লাঞ্চ করছিল। তো বাড়ি এসে ছেলেকে আগে স্নান করায়, বাট শ্রীহান স্নান করার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে, যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো আমরাও ভাবলাম যে ও যখন ঘুমোচ্ছে তাহলে ততক্ষণে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর এই দিকে এই দেখো মিকি মাউসের এই গেটটা আমি ফ্রন্টে দিতে বলেছিলাম, মেন গেটের সামনে, সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ছেলের ব্যানার দুটোও লাগানো হয়ে গেছে, দুদিকে দুটো ব্যানার দিতে বলেছিলাম। আর বাড়ির সামনে তো এই গেটটা এরকমভাবে সাজানো হয়েছে। আর শ্রীহানও ঘুম থেকে উঠে গেছে, আমাদের লাঞ্চও হয়ে গেছে। তো এখন এখানে সমস্ত থালাটা সাজিয়ে নিচ্ছি। এখানে অনেক কিছুই আছে, কী কী আছে একটু তোমাদের বলে দিই। পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বটবটি ভাজা, আলু ভাজা, তারপরে এখানে একটা কাতলা মাছ ভাজা আছে, কাতলা মাছের মুড়ো আছে, বা রুই মাছের মুড়ো মেবি সেটা আছে, গলদা চিংড়ি, ইলিশ মাছ, দুটো ভেটকি মাছের পাতুরি, 5 রকম মিষ্টি, পরমান্ন, পোলাও, ভাত, সমস্ত কিছুই আছে। বাট আমি ওদেরকে ডালটাও দিতে বলেছিলাম, ওটা হয়তো দিতে ভুলে গেছে। আমাদের যেহেতু পুরো অল ক্যাটারকেই দেওয়া ছিল, তো তাদেরকে বলে দিয়েছিলাম, হয়তো ভুলে গেছে। যাই হোক, কাঁসার থালাগুলো শুধু আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম, আর এখানে ডেকোরেশনটা মোটামুটি করে দিলাম। আর এই প্লেটটার মধ্যে আছে হচ্ছে রুপোর পেন, টাকা,
গীতা আর ধান দুব্য প্রদীপ আশীর্বাদ হবে সেই জন্য, পরমান্নটা একটু মুখে দেবে সবাই সেই জন্য। তো আমার ছেলে তো মানে মাছের মাথাটা ভীষণই ভালো খেয়েছে, ও বারবার চেটে চেটে সেটা খাচ্ছিল, তো ওর তো বেশ ভালো লেগেছে। আর আমার ছেলেও ওর বাবার মতোই হয়েছে, মাছ মাংস খেতে বেশ ভালোই বাসে। আর আমার ছেলে এখানে সবার ফার্স্ট কী তুলেছে তোমরা কি গেস করতে পারবে? এনি গেসেস? ও সবার ফার্স্ট তুলেছিল হচ্ছে গীতা, কারণ ও খুব ভালো মতোই বুঝতে পেরে গেছিলো যে ভগবানের বা গডের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না। তারপরে ও তুলেছিল টাকা অ্যান্ড তারপরে তুলেছিল পেন। তো তিনটে জিনিসই পরপর তুলেছিল, বাট সবার ফার্স্ট ও কিন্তু গীতাটাই তুলেছিল। আর ও ছোটোর থেকেই একটু ভগবানকে ভীষণই বিশ্বাস করে, এইটুকু বয়সেই ওর ভগবানের গান শুনতেও ভালোবাসে। ইভেন ও জানো এভরিডে রাত্রে ঘুমানোর আগে ওকে আমি অন্য কোনো গান শোনাই না, ভগবানের গান শুনেও জবের থেকে আমার কাছে এসছে, মানে আমার পেটে ছিল তখনও আমি ওকে ভগবানের গানই শোনাতাম, ওরও সেটাই শুনে ঘুমোতো, এখনও সেই হ্যাবিটসটাই ওর রয়েছে। আর ইভিনিংয়ের ডেকোরেশনটা এবার তোমাদের সাথে দেখায়। আর 4:30টায় মেকআপ আর্টিস্টকে টাইম দেওয়া ছিল, বাট বসতে বসতে 5টা বেজে গেছিলো আর মেকআপ শেষ হয়েছে 7:10-এ। তারপরেই আমি নিচে আসি, এসে দেখি এখানে মোটামুটি সমস্ত কিছু রেডি। এখানে শান্তিপুর থেকে 3জন মডেল আমরা ভাড়া করেছিলাম, একজন হচ্ছে ডোরেমন, একজন ছোটা ভীম, একজন ছুটকি। অ্যান্ড এইখানে হচ্ছে ওয়েলকাম বেবি রাইস সেরেমনি এরকম লেখা ছিল, এখানে ওপরটা ঠিক এরকম ছিল। অ্যান্ড এই সাইডে যেটা বললাম তোমাদের মেন গেটটা ছিল। অ্যান্ড এইটা হচ্ছে দুপুরে যেটা হয়েছে রিচুয়ালস যেগুলো, আর এখানে অনেক স্পট দিয়ে দিয়েছিলাম যাতে এটা রাত্রে সেলফি জোন হয়ে যায়। আর এইদিকে স্টলের যা যা আছে সেগুলো রেডি হচ্ছে। এখানে আইসক্রিম আছে, এখানে আছে হচ্ছে ক্রিস্পি চিকেন, ক্রিস্পি বেবিকর্ন, এখানে কফি, বাইরে ফুচকা আছে। অ্যান্ড ভেতরে এই সাইডটা পান রেডি হচ্ছে, ওটা এখনও প্রপার রেডি হয়নি। আর এইখানে হচ্ছে কেক কাটিং সেরিমনি হবে। আর এক্স্যাক্ট আমি যেমন দেখিয়েছিলাম তেমনই দিয়েছে, তো আমার বেশ পছন্দ হয়েছে এটা। আর ওপরটা তো তোমাদেরকে দেখালাম। আর এই লাইটগুলো টোটালি চন্দননগর থেকে ভাড়া করে আলাদাভাবে আনা হয়েছে, আমার তো বেশ পছন্দ। আর এটা ভীষণই ইউনিক, এখন নতুনত্ব, এটা ইনস্টাগ্রাম খুললে খুবই এটা ফিডে আসে, আমার তো বেশ পছন্দ হয়েছে। অ্যান্ড তোমাদের কেমন লাগলো পুরো ফুল ডেকোরেশনটা আমাকে কমেন্টে জানিও। আমি আমার মতন করে পুরোটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। হ্যাঁ, অবভিয়াসলি পুরো পেমেন্টটাই আমার হাজব্যান্ডই করেছে, বাট হ্যাঁ পুরো দায়িত্বটা নিয়ে অ্যারেঞ্জমেন্টটা পুরো আমিই করেছি। আর সবাইকে মানে এটাই বলার যে আজকের ব্লগটা কেমন লাগছে আমাকে জানিও। অ্যান্ড সমস্ত বাচ্চারা ভীষণই হ্যাপিভাবে সমস্ত কিছু ওরা আনন্দ করছিল, যেটা আমার সব থেকে ভাল লেগেছে। আর কেকের জন্য আমি বলেছিলাম ঝিলিককে, ও শিমুরালি থেকে আসবে, তো ওর আসার কথা ছিল 7টা, বাট হ্যাঁ আমি নিজেই লেট করেছি, আমি অন্যকে কি বলবো। তো ওর আস্তে আস্তে ওই 7:30, 7:40, 7:40 PM হয়ে গেছিলো। তো যাই হোক, ও আমাকে এইমাত্র কল করলো, বললো আসছি দিদি। অ্যান্ড এই যে ও চলে এসছে, ও আমার থেকে 1 ইয়ারের ছোটো। অ্যান্ড ও আর ওর হাজব্যান্ড দুজনেই এসেছিলো। তো এসে ওরা কেকটা সেট করছিল, যেহেতু কেকটা অনেকটাই বড়, 6 পাউন্ডের ছিল। তো আমার তো কেকটা ভীষণই পছন্দ হয়েছে। আর কেকটার থিমটা আমি নর্মালি রাখিনি, একটু অন্যরকম রেখেছি। সবাই যেরকম অন্নপ্রাশনের কেক যেরকম করে ওই আর কি বলবো, কিছুটা ফন্ডেন্টের ওপরেই ছোটো ছোটো দিয়ে, সে তো আমি ওটা ওরকম করতে চাইনি, একটু আলাদা রকম করতেছিলাম হোয়াইট অ্যান্ড রেডের ওপরে। তো সেটাই করেছি। আর কেমন লাগছে কেকটা আমাকে অবশ্যই জানিও। আর এই হচ্ছে আমার আজকের ইভিনিংয়ের লুকটা, যেটা তোমাদের সাথে এতক্ষণ ধরে দেখাবো ভাবছিলাম, বাট সমস্ত ডেকোরেশন দেখাতে গিয়ে কেক আদার্স খাওয়ার জায়গা ওগুলো দেখাতে গিয়ে দেখানো হয়নি। আগে আমি আমারটা দেখিয়ে দিই। আর এই যে বাইরে ফুচকা বললাম, এই যে ফুচকা, তো নির্মলদর ফুচকা আমার তো ভীষণই ভালো লাগে। আর ওখানে যে মডেলগুলো ছিল, তো ওরা বললো কিছু চকলেটস এনে দিতে, বাচ্চাদেরকে ওরা দেবে। তো আমার হাজব্যান্ডকে বলে এই এক্লেয়ার্সের এই বড় প্যাকেটটা নিয়ে আসলাম, এটা ওই 200-এর কাছাকাছি পড়লো। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির আমার একটা কি বলবো, মানে কি হয় সম্পর্কে আমি এক্স্যাক্ট জানি না, আমি ওর নাম ধরেই বলছি, ডালিয়া। তো এটা হচ্ছে ডালিয়া, মানে ওই ফ্রেন্ডের মতোই বলতে পারো, আমার থেকে একটু ছোটো ও। তো যাই হোক, আমি এখানে হচ্ছে ওর সাথে কিছু ক্লিপ নিলাম। অ্যান্ড তোমাদেরকে এবার দেখাই এখানে মেনুতে কী ছিল। ডিনারে মেনুতে অনেক কিছু ছিল ভেটকি ফিশ ফ্রাই, ছিল স্যালাড, কাসুন্দি, তার সাথে ছিল মুগ মুহুরি, তার সাথে ছিল স্টাফড পটেটো, অ্যান্ড তার সাথে ছিল সাদা ভাত, গন্ধরাজ কাতলা,
অ্যান্ড এই যে এখানে কেকটা রয়েছে, তোমাদেরকে একটু কেকটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে কেকটা, তখন ওখানে সেট করছিল বলে আর দেখানো হয়নি, গন্ধরাজ কাতলা। অ্যান্ড তারপরে ছিল হচ্ছে বাদশাহি পোলাও, মাটন কষা, ফ্রুট চাটনি, রোস্টেড পাঁপড়, তার সাথে ছিল গুলাব জামুন, হট গুলাব জামুন, অ্যান্ড তার সাথে ছিল লট চমচম, আর আইসক্রিম আর পান তো স্টলেই ছিল। তো অনেক কিছু মেনু করেছিলাম, আর পুরো মেনুটাই আমি ডিসাইড করেছি। অ্যান্ড আমার হাজব্যান্ডও অবভিয়াসলি ও হেল্প করেছে, ওকে জানিয়েই সবটা করেছি। বাট হ্যাঁ, সিলেক্টেডটা বেশি আমিই করেছি। ও বলেছিল পুরোটা তুমিই পছন্দ করো, তোমার যেটা ইচ্ছা করো। তো সবটাই আমার কেমন হয়েছে, টেস্ট যারা যারা খেয়েছে তারা সবাই বলেছে ভীষণই ভালো রান্না ছিল। আর সবটাই দেওয়া হয়েছে পদ্ম পাতার উপরে, আমি বলেই দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মেনু কার্ডটা টোটালি ইংলিশেই করা হয়েছে, কারণ যেহেতু আমার ছেলে রাইস সেরেমনির কার্ডটাও ইংলিশে ছিল, তো চেয়েছিলাম যে ওটাও যাতে ইংলিশেই করা হয় আর সমস্ত কিছু খুব ভালোভাবে হয়। অ্যান্ড যতজনের অ্যারেঞ্জমেন্ট ছিল তো তার থেকে বেশিই হয়েছে। বাট হ্যাঁ, খাবার একটু কিছু কিছু কয়েকটা জিনিস তো বাঁচবেই, সবাই তো সব কিছু খায় না। তো সেই জন্য কিছু কিছু খাবার ছিল, আর একটু পোলাও আর আলুর দমটাই বেশি ছিল, তাছাড়া সব কিছুই মোটামুটি শেষের দিকে। তো সেগুলো আমি নেক্সট ডেতে পাড়ায় কয়েকজনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।